তো বন্ধুরা দেখো আমার আচারের কালারটা দেখেই তোমরা অবশ্য বুঝতে পারছো। এই দেখো এত সুন্দর হয়েছে, মানে কেউ বিশ্বাসই করতে পারবে না তেল ছাড়া এত সুন্দর কাঁচা আমের মানে আচারের রেসিপি হয়। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা তোমরা কিন্তু অনেকদিন রাখতেও পারবে ঘরে, আর হচ্ছে ফ্রিজেও স্টোর করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো একটু খেয়ে নিচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম তেল দেয়নি, তোমরা তো দেখলে অবশ্যই, মানে তেল ছাড়াই কিন্তু আচারটা রেডি হয়ে গেল। তো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু দারুণ। টাটা বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসছি কিন্তু একটা নতুন আমের রেসিপি। তো সেটা কিন্তু একদম তেল ছাড়া। তো তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। আর এই দেখো আম গাছতলা চলে এসেছি এখন কিন্তু আম পাড়ার জন্য। তো ঠিক আছে, আর আমার ক্যামেরা করে দিচ্ছি আমার মেয়ে অঙ্কিতা। আমি দেখো একটা লাঠি নিয়ে নিলাম, আর এই গাছেও আছে একটা অনেক বড় আম। তো ভাবছি এটা পারবো না ছোটগুলো পারবো। মা দুইটা আছে তো। কোথায়? ওই যে আমার উপরে একটা। দুইটা? হ্যাঁ আমার উপরে একটা। দাঁড়ায় যে এখানকার পাতা বন্ধ করো। তো বন্ধুরা আমি কিন্তু ছোট আমগুলো নিয়ে নিচ্ছি পাড়ার জন্য। ঠিক আছে, তো বড় আমটা নিব না, ছোটগুলোই নিব। তো আমি ছোট দুইটা নিয়ে নিচ্ছি। পড়ে গেছে কিন্তু অবশেষে বন্ধুরা, এই দেখো আমি কিন্তু আরেকটা নিব এরকম। আমি এরকম সাইজ কিন্তু আরেকটা নিয়ে নেব। এদিকে 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 না। হ্যাঁ বাস। তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেরে নিলাম দুইটা আম, আমার লাগবে দুইটা আমি পেরে নিলাম। আর আরেকটা কিন্তু ভালো না, দেখো পড়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, তো আমি এটা ফেলে দিচ্ছি। আর আমি কিন্তু আচারের জন্য এই দুটো আম নিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমার সাথে। বন্ধ করে দাও। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমগুলো পাড়ার পর কিন্তু এখন ভালো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো কষলে কষলে ধুয়ে নিচ্ছি বন্ধু। বন্ধু কোনটাতে চালাবি বলতো? নিচেরটা চালু হয়ে গেছে তো। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ছুলে নিচ্ছি বটিতে। ছুলে নেওয়ার পর তারপর কিন্তু এই যে দেখো একটা ঝুড়ি নিয়েছি, আর এই ঝুড়িটা দিয়ে কিন্তু ঝুড়ি খাবো। ঠিক আছে, তো ততক্ষণ দিতে থাকবে। তার আমি চোচাটা ছুলে নিচ্ছি। এই কাছে জুম করে এদিকে দেখা গন্ধ গন্ধ। বাস, এখন বন্ধ করো। এখানে আয়, কোনটাতে চালাবি বলছি? নিচেরটা, ওটা না, ওইটা সুইচে কাজ করে না, নিচেরটা দিবি। একটু ছুলবো তারপরে কিন্তু বন্ধ করবি। ঠিক আছে না, চালালি? তো হ্যালো বন্ধুরা, এই দেখো এবার ঝুড়ি আর আম নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এটা দিয়ে ঝুড়ি করবো। এটা দিয়ে দেখো, আমি কিন্তু বটি দিয়ে ঝুড়ি করবো না, এটা দিয়ে ঝুড়ি করে নেবো, কারণ এটা দিয়ে ঝুড়ি করলেই হয়ে যাবে। কত বলবো? আমি বলবো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। তো আর ঝোল বেরিয়েছে, ঝোলটা কিন্তু আমি চিপড়িয়ে নেব। ঠিক আছে, চালু করে দিয়েছি। আমার দিকে ধরো। তো বন্ধুরা আমার কিন্তু ঝুড়ি করা হয়ে গেছে, আর এখন কিন্তু দেখো অনেকটা আমের ঝোল বেরিয়ে গেছে। এটা কিন্তু আমি এখন চিপড়িয়ে নেব। দেখো এই দেখো কতটা ঝোল বেরোচ্ছে, এভাবে কিন্তু চিপড়িয়ে নেব। সিপ্রাই নেব, সিপ্রাই। বন্ধু হ্যালো বন্ধুরা দেখো আমি এখন কিন্তু দেখো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, বেশি দেব না, একটু দিলাম। তারপরে এদিকে দেখো আমি নুনটা দিয়ে দেবো হালকা। এই দেখো এটুকু নুন দিচ্ছি। আর কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। চিনি গোটা ঢেল দাও। এক পোয়া চিনি নিয়েছি, তো আমি অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকের বেশি দিতে হবে হবে হবে। কথা বলিস কেন রে? কাছে নিয়ে আয়।
তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ কাছে আন। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু এখন মাখিয়ে নিতে হবে। খাবি খাদ্য তুমি কেমন হচ্ছে আম্মা। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে চিনিটা কিন্তু গলে যাবে। আর এদিকে তারপরে উনানটা রেডি করে নিতে হবে। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা মানে আর গোটা জিরে ধনে গুঁড়ো আছে আমার। তো আমি হচ্ছে 5 ফোড়নটা ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এখন আগে ভেজে নাও হ্যাঁ ই চল যাবে। কেন কথা বলছিস রে? বন্ধ করে একটু। লাগতো তো বুঝি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু 5 ফোড়ন নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু আমি মৌরি মিশিয়ে দিয়েছি। তো দেখো এবার একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বন্ধুরা, চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন দেখো একটু ঝোল বেরিয়ে গেছে। এভাবে আমি কিন্তু দেবো, আর একটু তেল দেবো না কিন্তু। তো এইভাবেই কিন্তু হালকাভাবে একটু নাড়াচাড়া করবো। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো নাড়তে চাড়তে কিন্তু একদম নাড়ুর পাক যেভাবে আসে সেমন হয়ে গেছে। তো আমার আচারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখন দেখো আমি যে মশলাটা বেটে নিলাম, তো সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর তো মৌরি সব মিক্স আছে। তো মশলাটা কিন্তু এখন দিয়ে, আর স্বাদ মতো তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। ঠিক আছে তো বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি এখানে হচ্ছে দেখো শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু মানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এবার দেখো মশলাটা কিন্তু মিক্স করে নিলেই আমার কিন্তু আচার রেডি, একদম তেল ছাড়া। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে।